নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হরবাবুর অভিজ্ঞতা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশুত রাতে হরবাবু নির্জন অন্ধকার মেঠো পথ ধরে শ্বশুর বাড়ি যাচ্ছেন। বৃষ্টি বাদলার দিন, পথ জল কাদায় দুর্গম, তার উপর আকাশে প্রচন্ড মেঘ করে বিদ্যুৎ চমকাচ্ছে। হরবাবুর টর্চ আর ছাতা আছে বটে, কিন্তু তাতে বিশেষ সুবিধে হচ্ছে না। টর্চের আলো নিভু নিভু হয়ে আসছে, আর হাওয়ায় ছাতা উল্টে যাওয়ার ভয়। বর্ষা বাদলায় সাপখোপের ভয়ও বড় কম নয়। কর্ত টর্ত বুঝে যাওয়ায় তার আশ্রয়ের সন্ধানে ডাঙা জমির খোঁজে পথে ঘাটে উঠে আসে। হরবাবুর অবশ্যই এই নিশুত রাতে পৌঁছানোর কথা নয়, কিন্তু ট্রেনটা এমন লেট করলো যে হরিণডাঙ্গা স্টেশনে নামলেনি তো রাত 10:30টায়। গরুর গাড়ির খোঁজ করে দেখলেন সব ভোঁভা, এমনকি তার শ্বশুর বাড়ি গাঁ গোবিন্দপুর যাওয়ার সঙ্গী সাথীও কেউ জুটল না। গোবিন্দপুর না হোক 2-3 মাইল রাস্তা। হরবাবুর ভয় ভয় করছিল, কিন্তু উপায়ও নেই। তার শালার বিয়ে। হরবাবুর স্ত্রী 4-5 দিন আগেই ছেলে মেয়ে নিয়ে চলে এসছেন। হরবাবুর জন্য তারা সব পথ চেয়ে থাকবে। সামনেই তুলসী পোতার জঙ্গল, একটু ভয়ের জায়গা। 1/2 মাইলটা খুবই নির্জন রাস্তা, আশেপাশে বসতি নেই। হরবাবু কালী দুর্গা স্মরণ করতে করতে যাচ্ছেন। বুকটা একটু কাঁপছেও। এই বিজ্ঞানের অগ্রগতির যুগেও পৃথিবীটা যে কেন এত পিছিয়ে আছে তা তিনি বুঝতে পারেন না। ফিরিঙ্গির হাট ছাড়িয়ে ডাইনে মোড় নিতে হবে, কিন্তু এত জম্পেশ অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছে না। টর্চ বাতির আলো 4-5 হাতের বেশি যাচ্ছে না, বড়ই বিপদ। হরবাবুর মুখ থেকে বেরিয়ে গেল, ওহ, আজ বেঘোরে প্রাণ টানা যায়। ডান দিকে তুলসী পোতার রাস্তার মুখটা খুঁজে পেয়েও দমে গেলেন হরবাবু। এতক্ষণ যাই হোক শক্ত জমির উপর হাঁটছিলেন, এবার একেবারে থকথকে কাদা। হরি হে, এই রাস্তায় মানুষ যেতে পারে? পৃথিবীটা আর বাসযোগ্য নেই। হরবাবু আপন মনে কথাটা বলে ফেলতেই পিছন থেকে কে যেন বলে উঠল, তা যা বলেছেন। হরবাবু এমন আঁতকে উঠলেন যে আরেকটু হলেই তার হার্ট ফেল হতো। পিছনে তাকিয়ে দেখেন একটা রোগা আর লম্বা পানা লোক। হরবাবুর সঙ্গে শালার বউয়ের জন্য গড়ানো এক ছড়া হার আছে, কিছু টাকা পয়সাও। লোকটা ডাকাত নাকি? হরবাবু কাঁপা গলায় বললেন, আপনি কে? চিনবেন না, এদিক পানি যাচ্ছিলাম। ও, তা ভালো। আপনি কোথায় যাচ্ছেন? গোবিন্দপুর নাকি? হরবাবু কাঁপা গলায় বললেন, হ্যাঁ, সেখানেই যাবার কথা। লোকটা একটু হাসলো, যেতে পারবেন কি? এখন তো এই কাদা দেখছেন গোড়ালি অব্দি, এরপর হাঁটু অব্দি গেঁথে যাবে। তাহলে উপায়? আমার যে না গেলেই নয়। লোকটা একটু হেসে বলে, উপায় কাল সকাল অব্দি বসে থাকা, তারপর ভোরবেলা ফিরিঙ্গির হাট থেকে গরুর গাড়ি ধরে শিয়াখালি হয়ে চটের হাট হয়ে গোবিন্দপুর যাওয়া। তাতে অবশ্য রাস্তাটা বেশি পড়বে, প্রায় 7-8 মাইল, কিন্তু বর্ষাকালে তুলসী পোতা দিয়ে যাতায়াত নেই। রাত কাটাবো এখানে, থাকবো কোথায়? আর ভাবনা কি? একটু এগোলে ওই জঙ্গলের মধ্যে আমার দিব্যি ঘর আছে, আরামে থাকবেন। হরবাবু খুব দোটানায় পড়লেন বটে, কিন্তু আর কি করেন? লোকটা যদি তার সর্বস্ব কেড়ে কুড়েও নয়, তাহলেও আর কিছু করার নেই। কিন্তু গোবিন্দপুর যে পৌঁছানো যাবে না তা বুঝতে পারছেন। আমার পিছু পিছু আসুন, বলে লোকটা একটু এগিয়ে গেল। হরবাবু খুব ভয় ভয় আর সংকোচের সঙ্গে তার পিছু পিছু যেতে যেতে বললেন, তা আপনার বাড়ি বুঝি ফিরিঙ্গির হাটে? তা বলতে পারেন, যখন যেখানে ডিউটি পড়ে সেখানেই যেতে হয়। আমার কাছে সব জায়গায় সমান, তবে আপনার এই পৃথিবীটা যে বাসযোগ্য নয় তা খুব ঠিক কথা। এখানে হরকিত গুপজোর সেরই কিছুই পাওয়া যায় না, বড্ড অসুবিধে। লোকটা পাগল নাকি? হরবাবু অবাক হয়ে বললেন, কি পাওয়া যায় না বললেন?
বলে লাভ কি? আপনি পারবেন সব জোগাড় করে দিতে। ও সব হচ্ছে খুব ভালো ভালো সব সবজি। জন্মেও যে নাম শুনিনি, এসব কি বিলেতে হয়? না মশাই, বিলেতের বাজারে চষে ফেলেছি। খুবই আশ্চর্য হয়ে হরবাবু বললেন, বিলেতেও গেছেন বুঝি? কোথায় যাইনি মশাই, ছোট গ্রহ এমুড়ো ওমুড়ো টহল দিতে কতক্ষণই বা লাগে। হরবাবু হতভম্ব হয়ে গেলেন। এই দুর্যোগের রাতে শেষে কি পাগলের পাল্লায় পড়লেন? লোকটা হাঁটতে হাঁটতে বলল, নিতান্ত পেটের দায় পড়ে থাকা মশাই, নইলে এই অখাদ্য জায়গায় কেউ থাকে? এখানে পোড়ঙ্গ লিথুয়াম হয় না, কাঙারাঙা নেই, ফেজুয়া নেই, এই জায়গায় থাকা যায়? হরবাবু গলা খাঁকারি দিয়ে বললেন, এগুলো কি সবজি? আরে না, আপনাকে এসব বুঝিয়েই বা লাভ কি? আপনি এসব কখনো দেখেনও নি, জানেনও না। ফড়ঙ্গ লিথুয়াম একটা ভারী আমোদ প্রমোদের ব্যাপার, কাঙারাঙা হলো খেলা, আর ফেজুয়া হলো না, এটা বুঝবেন না। হরবাবু মাথা নেড়ে বললেন, আগে না, আমার মাথায় ঠিক সেঁধ হচ্ছে না। তা মশাইয়ের দেশ কি আফ্রিকা? হাসালেন মশাই, আফ্রিকা হলে কি চিন্তা ছিল? এ হল জড়ি ভেলি লোকের ব্যাপার। জড়ি ভেলি? শুধু জড়ি ভেলি নয়, জড়ি ভেলি লোক। এ আপনাদের মোট 9টি গ্রহ নয়, আমাদের ফুন্দকণিকে নিয়ে 5,000 গ্রহ ঘুরপাক খাচ্ছে। সব কটা নিয়ে জড়ি ভেলি লোক, এলাহি কাণ্ড। হরবাবু মূর্ছা গেলেন না, কারণ লোকটা পাগল, আবোল তাবোল বকছে। কিন্তু কয়েক কদম যেতে না যেতেই হরবাবু যে জিনিসটা দেখতে পেলেন, তাতে তাঁর চোখ ছানা বড়া। জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা বাড়ির মতো একখানা মহাকাশযান, আলো টালো জ্বলছে, ভারী ঝলমল করছে জিনিসটা। আসুন, ভেতরে আসুন, আমি একা মানুষ, আপনার আপ্যায়নের ত্রুটি ঘটবে। ভেতরে ঢুকে হরবাবু যা দেখলেন, তাতে তার মূর্ছা যাওয়ারই জোগাড়। হাজার হাজার কলকবজা, হাজার কিম্ভূত সব জিনিস। কোথাও আলো জ্বলছে নিভছে, কোথাও হুস করে একটা শব্দ হলো, কোথাও পি পি করে কি যেন বেজে গেল, কোথায় একটা যন্ত্র থেকে একটা গলার স্বর অচেনা ভাষায় কি যেন বলে চলেছে, লং পাজাং টাকালাকা, লং পাজাং বাকালাবা। হরবাবুর মাথা ঘুরছিল। তিনি উবু হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লোকটা তাড়াতাড়ি কোথা থেকে এক গেলাস কালো মতো কি যেন এনে তার হাতে দিয়ে বলল, খেয়ে ফেলুন। হরবাবু বুক ঠুকে খেয়ে ফেললেন। একবারই তো মরবেন, তবে স্বাদটা ভারী অদ্ভুত, ভিতরটা যেন আরামে ভরে গেল। এসব কি হচ্ছে মশাই বলুন তো? লোকটা বেজার মুখে বলল, কি আর হবে, আমার এখানে পোস্টিং হয়েছে, পাক্কা 3টি মাস আপনাদের হিসেবে এখানেই পড়ে থাকতে হবে। কিসের পোস্টিং? আর বলবেন না মশাই, এতদিন জড়ি ভেলির বাইরে আমরা কোথাও যেতাম না। এখন হুকুম হয়েছে, কাছে পিঠে যে কটা লোক আছে সেগুলো সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে হবে। সোজা কাজ নাকি মশাই? যেখানে পোস্টিং হবে সেখানকার ভাষা শেখরে, সেখানকার আদব কায়দা রপ্ত করো রে, সেখানকার অখাদ্য খেয়ে পেট ভরাও রে। না, চাকরিটা আর পোষাচ্ছে না। হরবাবু একটু বুঝতে পারছেন লোকটা গুল মারছে না। তিনি উঠে একটা চেয়ার গোছের জিনিসে বসে পড়ে বললেন, আপনার জড়ি ভেলি কত দূর? বেশি নয়, আপনাদের হিসাবে মাত্র 133 আলোকবর্ষ দূরে। হ্যাঁ, তার বেশি কি? আমার এই গাড়িতে ঘন্টা খানেক লাগে। হ্যাঁ। হরবাবু খানিকক্ষণ চেয়ে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে বললেন, তাহলে আমার শ্বশুর বাড়ি গোবিন্দপুর এমন কি দূর? কিছু না, কিছু না। হরবাবু মহাকাশযান থেকে লাফ দিয়ে নেমে পড়িকি মড়ি করে ছুটতে লাগলেন। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প হরবাবুর অভিজ্ঞতা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।